আন্দোলনে মৌলানা ভাসানী নির্বাচনে না গিয়ে কি বলেছেন? ভোটের বাক্সে বোমা মারো, বাংলাদেশ স্বাধীন করো। আপনাদের অনেকের মনে আছে, নির্বাচনে যান নাই মৌলানা ভাসানী। সেই পরে কিন্তু সেই স্বাধীনতা জন্যই শেখ মুজিবকে কিন্তু আবার কারাগারে দিল। বাংলাদেশের মানুষ বিভীষিকাময় অবস্থায় পরিণত হলো। মৌলানা ভাসানী সহ সকলে ইন্ডিয়া চলে গেলেন। আমাদের অনেক আওয়ামী লীগের নেতারা সেখানে চলে গিয়েছিলেন। মৌলানা ভাসানীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা পরে বলি আর কি। সেই বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে ছাত্রদের আজকে জেনে রাখতে হবে, বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে কিন্তু যখন কুল কিনারা ছিল না, কে কি করবে কেউ কিন্তু দিশেহারা সবাই। আমাদের গাজীপুরের ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর রাঙ্গেলে এসে হাউকাউ করা শুরু করলো, কি করবে, কারা কোথায় যাবে, অস্ত্র সহ আমাদের কাছেও দিল, বিভিন্ন জনের কাছে দিয়ে তারা মানে অসহায় অবস্থার মতো দিন যাপন করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা ভেসে আসলো, আমি মেজর জিয়া বলছি। মনে আছে আপনাদের অনেকে? কি বললো? আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আপনারা যে যেখানে আছেন পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেন, লড়াইয়ে ঐক্যবদ্ধ হন এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। সেই সময় কিন্তু সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের ভাই বোনেরা, আমাদের অনেক মা বোনেরা, আমাদের অনেক যুবক ছাত্র সবাই কিন্তু সেই দিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হলো। তারপরের ইতিহাস আপনারা জানেন, আমি আর বলতে চাই না। ৭৪-এর দুর্ভিক্ষ, কলার পাতায় দাফন আর আটার যাই খেয়ে আমরা জীবন দাফন করেছি। যারা আছেন আটার যাই পাওয়া যায় নাই। সেই অবস্থার মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেব কিন্তু আবার ক্ষমতায় আসলেন। আবার ক্ষমতায় আসাই তিনি চিন্তা করেছিলেন, বাকি টুক বললাম না যেহেতু ছেলে বলছে, চিন্তা করেছিলেন এই বাংলাদেশকে মানুষ শতকরা ৯৯ জন কি কৃষক, শতকরা ৯৯ জন কৃষক। এই কৃষকের ভাগ্যের পরিবর্তন না করলে বাংলাদেশের পরিবর্তন হবে না। প্রথমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে হবে, কৃষকের ভাগ্যের উন্নয়ন করতে হবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের উন্নয়ন হবে। তাই বলেন নাই? বলছিলেন, আপনারা যারা মুরব্বী তাদের মনে আছে। উনি কি করলেন? উনি বললেন যে কৃষি উৎপাদন ব্যবস্থা দ্বিগুণ এবং তিনগুণ করতে হবে। কৃষি উৎপাদন ব্যবস্থা দ্বিগুণ তিনগুণ করতে হবে। তাই তিনি কোনো ১ ইঞ্চি জায়গা খালি রাখা যাবে না, সব জায়গায়। এবং আমাদের গ্রামের যে ঘরের ডোয়া আমরা বলি নাকি, সেটাকেও তিনি বলছে ওখানে মরিচ গাছ বপন করেন, মরিচ কিনে খাবেন না। এইভাবে কৃষি উৎপাদন ব্যবস্থার কিন্তু তিনি একটি বিপ্লব ঘটায় দিলেন। গ্রামে গ্রামে শ্যালো টিউবওয়েল, ১২৫০ টাকায় শ্যালো টিউবওয়েল দেওয়া।